ছাত্রদের উপর মোজাম্মেল বাহিনীর হামলা, প্রতিবাদে বিশাল বিক্ষোভ সমাবেশ। পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে একদল ছাত্র জনতাকে বেধড়ক পিটিয়েছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। এতে 15 জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত 9টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকার বাড়িটিতে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতা মোজাম্মেল হকের ওই বাড়িতে গেলে মসজিদের মাইকে ডাকাত বলে মাইকিং করা হয়। এক পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা চালায়। তাদের বেধড়ক মারধর করা হয়। এ সময় ছাত্রদের মধ্যে কমপক্ষে 15 জন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই সুযোগে বহিরাগতরা মোজাম্মেল হকের বাড়িতে লুটপাট করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক প্রতিনিধি সাংবাদিকদের জানান, বিদ্যমান পরিস্থিতিতে আর কোনো বাড়িতে যেন হামলার ঘটনা না ঘটে, সেজন্য তারা বিভিন্ন এলাকায় লোকজনকে সচেতন করে আসছেন। এরই অংশ হিসেবে ধীরাশ্রম এলাকায়ও তারা সচেতনতা তৈরি করেন এবং অনেককে মোবাইল নাম্বারও দেন। এর মধ্যে খবর পান একদল লোক মোজাম্মেল হকের বাড়িতে ঢুকে পড়ে লুটপাট করছে। তখন তাদের থামাতে বৈষম্য বিরোধীদের একদল প্রতিনিধি ওই বাড়িতে আসে। একটি অংশ আগে বাড়িটিতে গিয়ে তাদের থামাতে যায়। এর মধ্যেই হঠাৎ রামদা, ছুরি, চাপাতি সহ দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদের ওপর ধরধর বলে হামলা চালায় একদল যুবক। ওই প্রতিনিধি অভিযোগ করেন, ঘটনার 2.5 ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে এসেছে। তারা যথাযথ ভূমিকা রাখতে পারেনি। হামলা মারধরে 15 জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এদিকে গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রবিউল ইসলাম জানান, গত কয়েকদিনে দেশ জুড়ে চলমান ঘটনার রেশ ধরে সেখানে ঘটনাটি ঘটেছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার সাবেক মন্ত্রীর বাড়িতে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা তাদের উপর হামলা করেন। এতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার 14 জন আহত হয়েছেন। তারা গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে ছাত্রদের উপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আজ শনিবার বেলা 11টা থেকে রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ শুরু করেছেন ছাত্ররা। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিক্ষোভ কর্মসূচি নিয়ে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গাজীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল জাহাঙ্গীরের চাপাতি বাহিনীর হামলার প্রতিবাদে শনিবার বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিকে আজ শনিবার সকাল 10:30টায় ডিসি অফিসে চত্বরে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। এই কর্মসূচিতে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক কমিটি বলেছে, গাজীপুরের শিক্ষার্থীদের ওপর খুনি মোজাম্মেল ও জাহাঙ্গীর এবং আওয়ামী দোসরদের সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অবিলম্বে বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। একই ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে পোস্ট দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। লিখেছেন, গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি।